হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর সকালের ব্রেকফাস্ট বলতে তেমন কিছুই খাওয়া হয়নি, ওই কিছুটা বিস্কিট আর চা। এরপরে একবারে স্নান করে পুজো দিয়ে সরাসরি রান্নাঘরে এসেছি। ঘড়িতে এখন ওই দুপুর 12টার মতন বাজে, আর আজকের ভ্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আজ একটু স্যামন মাছ রান্না করব, তাই এগুলোকে অনেক সকালেই বের করে রেখেছি। এর ওপরে যে আঁশগুলো থাকে সেগুলো এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। এখন খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। স্যামন মাছটা না ও বরাবরই খুব ভালো খায়, তবে আমার খুব একটা ভালো লাগে না। তবে রান্না করলে একটু আধটু খেয়ে থাকি আর কি। আরও জানেন তো, এবার কস্কো থেকে এই স্যামন মাছ দুটো নিয়ে এসেছি, প্রায় মাসখানেক হয়ে গেছে। রান্না করব করে আর না করাই হয়নি। তো ভাবলাম আজ এই মাছ দুটো বের করি, আর এটা রান্না খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজ তো মাছ কাটছি অনেকটা, তবে আজ কিন্তু সব মাছ রান্না করব না। এই মাছে তো আপনারা দেখলেনই আঁশ রয়েছে, ওই বারবার বের করে না আঁশ ছাড়ানো অনেক ঝামেলা। তাই সব মাছ বের করে ভাবলাম একবারে পরিষ্কার করে ছোট ছোট পিস করে ব্যাগের মধ্যে করে রেখে দিই। যখন রান্না করব এক একটা করে ব্যাগ বের করব আর রান্না করব, এতে অনেকটাই সুবিধা হয়। আর এই মাছগুলোকে এখন এক এক রকমভাবে রান্না করার জন্য এক এক রকম পিস করেছি। একেবারে ছোট থেকে শুরু করে মাঝারি আর একটু বড় বড়ও রেখেছি। যখন বেক করি তখন ওই বড়গুলো বের করি, আর বেশিরভাগ এটা দিয়ে মাছের ঝোলই করি। আরও বিশেষ করে মাছের ঝোল রান্না করার ক্ষেত্রে পিসগুলো ছোট ছোট হলে না তেল মশলাটা বেশ ভালো ঢোকে, কারণ এই মাছগুলো ভাজা করলে না খুলে খুলে আসতে যায়। আর সেই জন্যই আমি এই মাছের ঝোল রান্না করার সময় মাছটা কখনোই ভেজে রান্না করি না, এটা সরাসরি আমি ঝোলে দিয়ে দিই। সেই জন্যই ছোট পিস করলে বেশ সুবিধে হয় আমার। এদিকে মাছগুলো প্রায় কাটা হয়ে এসেছে। যদিও আজকে খুব বেশি কিছু রান্না করব না, স্যামন মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এটাকেই বের করেছি। আর ঘরে অল্প কিছু সবজি আছে, সেটা দিয়ে ডাল দিয়ে কিছু একটা রান্না করে নেব। তো চলুন, এদিকে প্রায় বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর আমার সব মাছগুলো এক এক করে পিস করা হয়ে গেছে। বেশ কয়েকদিনের জন্য নিশ্চিন্ত হলাম। আর এখন এই মাছ কাটার পরপরই না রান্নাটাও বসিয়ে দেব। এদিকে তেল গরম করার পর কিছুটা রসুন দিয়ে দিয়েছি, আর এখন এতে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেব। এই মাছে না পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা বেশি করে দিলে গ্রেভিটা খেতে বেশ ভালো হয়। আর এদিকে মাছ কাটতে কাটতে না আমি একটা মশলাও বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে 2 চামচ ধনে আর হাফ চামচ জিরে রয়েছে। স্যামন মাছে জিরের পরিমাণটা আমি একটু কমই দিই। তো যাই হোক, মশলাটা কষে আসলে তাতে এক এক করে লবণ, হলুদ আর কিছুটা টমেটো দিয়ে দেব। আর এদিকে মশলাটাকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এখন এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটাও ফুটতে থাকুক, ততক্ষণে চলুন মাছগুলোকে একটু অল্প করে হলুদ আর লবণ মেখে নিই। আজ দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। রান্না শেষ করে আজ একটু বাইরে যাব। খুব কাছাকাছি একটা সুন্দর পার্ক রয়েছে, ভাবলাম আজকে বিকেলে গিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে আসি। যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো। তো চলুন ঝটপট আগে রান্নাটা সেরে ফেলি। আর এদিকে জলটা তো ফুটে এসেছে, এখন এই মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। আর আজকে না স্যামন মাছে আমি আগে থেকে শুকনো লঙ্কা দিইনি, তার পরিবর্তে আজ কাঁচা লঙ্কারই ব্যবহার করলাম। আর এরপর এর মধ্যে আরও কিছুটা টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলে ব্যাস আমার মাছ রেডি। নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি স্যামন মাছ।
তো চলুন, এদিকে আমাদের মাছের ঝোল তো রেডি। আর ওই যে আপনাদের বললাম ঘরে অল্প অল্প করে একটু সবজি পড়েছিল, সেগুলোকে সব একসঙ্গে করে একটু মুগ ডাল বড়ি দিয়ে একটা ঘন্ট মতন রান্না করেছি। এ তো ওই পেঁপে, মূলো, গাজর আর একটু কুমড়ো রয়েছে। এদিকে দুপুরের খাবার যখন রেডি হয়ে গেছে, চলুন গরম গরম নিয়ে বসে পড়ি। যত তাড়াতাড়ি দুপুরের খাবার শেষ করতে পারবো তত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো। তো চলুন, এদিকে আমাদের দুপুরের প্লেটও রেডি। এখন ঝটপট খাবারটা সেরে নিই। দুপুরের খাবার শেষ করে আমরা আধ ঘন্টার মতন রেস্ট করেছি। এরপরে রেডি হয়ে গেছি কোনো রকম। এবার চলুন বাইরে থেকে ঘুরে আসি। ঘড়িতে এখন ওই 3:30 মতন বাজে। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে 4টে বেজে যাবে। আর আজ বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালোই গরম রয়েছে দেখছি আজ বাইরে। তো চলুন বেরিয়ে পড়ি। ঘরে থাকলে তো অতটা বোঝা যায় না, তবে বাইরে আসলে আকাশটা দেখলে সত্যি বাড়ির কথা মনে পড়ে। পেঁজা তুলোর মতন দেখেছেন কি সুন্দর মেঘটা হয়ে রয়েছে। পুজো যে খুব কাছাকাছি সেটা বাইরের এই আকাশ দেখলেই বোঝা যায়। যদিও এবছর আমাদের আর পুজোতে বাড়ি যাওয়া হবে না, এই তো কিছুদিন আগেই তো ঘুরে এলাম বাড়ি থেকে। তবুও যত যাই হোক না কেন, পুজো আসলে দেশের জন্য মনটা তো একটু খারাপ হবেই, এটা খুবই স্বাভাবিক। আর আমরাও তার ব্যতিক্রম নই, আমাদেরও মনটা খুবই খারাপ, দেশে যেতে পারছি না সেই জন্য। যদিও এখন বিদেশে সব জায়গায় খুব ধুমধাম করে দুর্গাপুজো পালন করা হয়, তবুও দেশের পুজোর একটা আনন্দই আলাদা। তো যাই হোক, চলুন এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা এত সুন্দর, রাস্তার দুধার দিয়ে ঘন জঙ্গল রয়েছে। তবে জানেন তো, এর ভেতরে রয়েছে পার্কিং জোন, সেখানেই আমরা গাড়িটাকে পার্ক করে রেখেছি। এবার চলুন আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখি। এই যে দেখুন কি সুন্দর একটা ফুলের গাছ রয়েছে এখানে, আর সামনে দেখা যাচ্ছে একটা বড় লেক। চলুন একবার কাছ থেকে লেকটা গিয়ে দেখে আসি। এত সুন্দর একটা লেক, আবার দূর থেকে দেখেছেন কয়েকটা হাঁসও দেখা যাচ্ছে। তবে এত চড়া রোদ লাগছিল গায়ে, ভাবলাম একটু ছায়া জায়গায় গিয়ে দাঁড়াই। চলুন এই গরমে লেকের জল অনেক শুকিয়ে গেছে দেখেছেন। আর ওই পাশে কয়েকটা বড় বড় হাঁসও দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখুন কয়েকটা রোদের মধ্যে শুয়ে রয়েছে কিভাবে। এত রোদ আজকে, এমন সময় এসেছি মাথা যন্ত্রণা উঠে গেছে। এখানকার এই পাহাড়ি জংলি ফুলগুলো যে আমার কি ভালো লাগে। এই যে দেখুন এত মিষ্টি এর রঙটা। এবার চলুন, এখানে এত রোদ, এই রোদে আর দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে মাথাটা ফেটেই যাবে এবার। এই জঙ্গলের ভেতরেই একটা ওয়াকিং ট্রেল রয়েছে, সেখানেই আমরা একটু হাঁটাহাঁটি করি। আর এই ব্রিজের নিচে দেখছিলাম একটা ক্রিক গিয়েছে, এই যে দেখুন। আর এই যে দেখুন ব্রিজের পাশের এই গাছটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর লাগছে এই গাছটা। যদিও এটা একটা জংলি গাছ, গাছটা জুড়ে অজস্র ফল হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে
আঙুর ধরে রয়েছে গাছটায়। এই রঙটা কিন্তু পুরো আঙুরের মতনই, তবে ফলগুলো একটু ছোট ছোট। এপাশে দেখলাম আরও কয়েকটা গাছ রয়েছে, আর দেখুন গাছগুলো একেবারে লাল লাল হয়ে রয়েছে, কি ভালো লাগছে না দেখতে। ও কি সুন্দর! ও ওয়াও, ওই জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই জঙ্গলের ভেতরে আবার একটা ট্রেন লাইনও রয়েছে। আজ যে কতদিন পর আবার ট্রেন দেখতে পেলাম। আর এপাশে রয়েছে ঘন জঙ্গল, আর মাঝখানে রয়েছে লেকটা। কি সুন্দর যে একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। এই গভীর জঙ্গলের মধ্যে আবার একটা ফুল গাছও হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর। তাতে আবার দেখছি কয়েকটা ফুলও ধরেছে। এখানে আবার একটা পাইন গাছও রয়েছে, দেখুন তাতে আবার ছোট ছোট ফলও হয়ে রয়েছে। আর আমার না পাইন গাছের ফলের কালেকশন আছে অনেক, যেটা আমার কালেক্ট করতে খুব ভালো লাগে। এই লেকের জলটা এত পরিষ্কার, তখন থেকে দেখছি এখানে ছোট ছোট অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন, আর এই মাছ দেখলেই তো আমার মনটা ছটফট করে ওঠে। হুইল দুটো কত দিন ধরে পড়ে রয়েছে। এখানে আসার পর আমাদের তো লাইসেন্স নেওয়া হয়নি, আর অনেক দিন হয়েছে আমরা সেভাবে কোথাও মাছ ধরতে যাইনি। ভাবছি একদিন লাইসেন্স নিয়ে এই লেকে আসবো মাছ ধরতে। এই লেক থেকে আবার মাছ ধরার পারমিশন রয়েছে দেখলাম, দেখা যাক কবে আসি। এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এই যে দেখুন, অনেকটা টিকটিকির মতন দেখতে, তবে রংটা কিন্তু ভীষণ সুন্দর ওর গায়ে। যা চলে গেল। একদিকে তো লেক রয়েছে, আর একদিকে রয়েছে জঙ্গল। এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল এই জায়গাটা দিয়ে, খুব ভালো লাগছিল। মনে হচ্ছে আরও কিছুক্ষণ যদি থেকে যেতে পারতাম এই জায়গাটাতে, বেশ ভালো হতো। কিন্তু রোদের তাপ ছিল প্রচণ্ড, তাই খুব বেশি সময় থাকতে পারিনি। চলুন এবার একটু গাছের ছাওয়ায় গিয়ে দাঁড়াই। যদিও এখন আমরা গভীর জঙ্গলের মধ্যে রয়েছি, তবুও রাস্তাঘাটে দুই একটা পাতা ছাড়া কোনো নোংরা পড়ে নেই, দেখেছেন? আর এই যে দেখুন, এখানেই একটা ডাস্টবিন রয়েছে। প্রতিনিয়ত জানেন তো প্রচুর মানুষ আসে এখানে হাঁটাহাঁটি করতে, কিন্তু কখনো আপনি দেখবেন না জঙ্গলের ভেতরে কোথাও একটু নোংরা আছে। গভর্নমেন্ট থেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেই, তবুও যে যার নিজের দায়িত্বে জায়গাগুলোকে ক্লিন রাখার চেষ্টা করে। আরও দেখেছেন এই গভীর জঙ্গলের মধ্যে ডাস্টবিন থেকে শুরু করে বসার জায়গা সব কিছুই প্রায় রয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এই জায়গায় এসে কিছুটা সময় যে কেউ বিশ্রাম নিতে পারবে। তো চলুন আমরাও কিছুক্ষণ সময় হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত তো হয়েছি, এই জায়গায় বসে একটু বিশ্রাম নিই, একটু জল খেয়ে আবার বেরিয়ে পড়ি। আমেরিকার রাস্তাঘাটে তো মানুষজন হাঁটাচলা করতে খুব কম দেখা যায়,
ওই রাস্তাঘাট থেকেও না আপনি দেখবেন এই জঙ্গলের ভেতরে মানুষজনের সংখ্যা অনেক বেশি। এই যে দেখুন, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে না এখানে মানুষজনের আনাগোনার পরিমাণও অনেকটা বেড়ে গেছে। কেউ কেউ তো আবার দেখলেনই পোষ্য নিয়ে চলে এসেছে এখানে হাঁটতে। আসলে প্রকৃতির মাঝখানে সবাই চায় কম বেশি একটু সময় কাটাতে, যাতে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। দেখো দেখো, সাবধানে। আরও দেখেছেন, একেই বোধহয় বলে সঙ্গদোষ। ওর দেখা দেখি উঠে তো পড়েছি, তবে আর নামতে পারছিলাম না। অনেক কষ্ট করে পা টিপে টিপে তারপর নেমেছি। সাবধান। আমি কি করে নামবো? যাক, এবারের মতন নেমে তো পড়েছি, আর ওদিকে পা বাড়াচ্ছি না। এবার চলুন ব্রিজের কাছ থেকে যে ক্রিকটা আপনাদের দেখিয়েছিলাম আসার সময়, সেই ক্রিকটা থেকে একটু ঘুরে আসি। যদিও এখনও অল্পই জল রয়েছে, তবুও দেখেছেন জলটা কত পরিষ্কার আর খুব ঠান্ডা ছিল। আপনারা তো জানেনই এখানে গভীর জঙ্গলের ভেতরে পিকনিক স্পট থাকে। এই যে দেখুন, তেমনই একটা পিকনিক স্পটে আমরাও চলে এসেছি। দেখে মনে হচ্ছে না কতগুলো বেঞ্চ পাতা, হয়তো এখানে সেই আগেরকার দিনের মতন গাছের নিচে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে। এই যে এটাই হলো একটা পিকনিক স্পট। এই গভীর জঙ্গলের মধ্যে কত সুন্দর ব্যবস্থা রয়েছে দেখেছেন রান্না করার। এখানে সবাই কয়লা দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী রান্নাও করে খেতে পারবে। আরও এখানেও কিছু দূর পরপর রয়েছে ডাস্টবিন, যাতে নোংরা এদিক ওদিক পড়ে জায়গাগুলো নষ্ট না হয়। খুব সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে। তবে এই গভীর জঙ্গলের মধ্যে যেই একটা দুটো পিকনিক স্পট থাকে এমন না, কিছুটা দূর পরপর গেলেই এই ধরনের পিকনিক স্পটগুলো রয়েছে, যেখানে রান্না থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। এই যে দেখুন, সামনে আরও একটা পিকনিক স্পট, ওই যে যেখানে পরপর করে বেঞ্চগুলো পাতা রয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমরা আবার এই জায়গাতে এসে কিছুটা সময় বসলাম। এখানে বসে কিছু ছবিও তুলে নিয়েছি। আর এখন না সময় অনেকটাই হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেব ভাবছি। যাওয়ার সময় না এত সুন্দর একটা জিনিস দেখলাম। এই যে দেখুন, চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। দুটো গাছ রয়েছে এখানে পরপর, গাছ দুটো জুড়ে এরকম লাল লাল ফল ঝুলে রয়েছে। কি যে ভালো লাগছে। তবে এগুলো দেখলাম কোনো খাওয়ার ফলের গাছ না, এগুলো এমনি আগাছা। কি সুন্দর দেখুন গাছটা। গাছ দুটোকে দেখে মনে হচ্ছে না কেউ খুব যত্ন সহকারে দুটো গাছকে লাগিয়েছে, যার ফলস্বরূপ এত ফল ধরেছে গাছে। কিন্তু তবুও ওই যে এই দুটো কিন্তু আগাছা, রাস্তার ধারে অযত্নে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো চলুন এবার আর কি বাড়ির দিকে যাই। তো চলুন, আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরলাম অনেকক্ষণ সময়, বেশ ভালো লাগলো। আর এই সঙ্গে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতন টাটা।